ইনডেফিনিট কিছু না, ডেফিনিট টাইমের মধ্যে, সেটা আপনি হয়তো একটা টাইমলাইন দিতে পারেন যে আমরা যেটা উনি বলেছেন, আমাদের ডক্টর ইউনূস সাহেব বলেছেন যে এই ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন দিবেন, এরকম একটা রোডম্যাপ দেওয়া যায়, সেটার কোনো অসুবিধা নেই। কিন্তু 1-2 মাসের মধ্যে নির্বাচন, এই জায়গাটা আসলে মানে আমার মনে হয় না উই আর গোয়িং ইনটু আ গুড পাথ। এটা কোনো মানে ঐক্যর জায়গাটাকে এটা ফাটল ধরাবে এবং এই জায়গা থেকে আমাদেরকে সরে তো মহিলা উইং আমাদের দলে আছে, কিন্তু এই যে মহিলা উইং, মহিলাদেরকে এনে মহিলা উইং এ একটা পদ দেয়া, এই জিনিসটার আমি প্রথমে বিরোধী ছিলাম। যার কারণে আমাদের মহিলা উইং এর কারো কিন্তু মহিলা উইং এ পদ নাই, কেউ কিন্তু বলে না যে আমি মহিলা উইং এর সদস্য সচিব, অথবা তাদের প্রত্যেকটা কেন্দ্রে অথবা উত্তর দক্ষিণ অথবা বিভিন্ন আমাদের সারা দেশে যে যতগুলা ইয়া আছে সেগুলোতে তাদের পদ আছে। কেন মহিলাদেরকে আমরা আরেকটা জেন্ডার আদার করে ফেলি? এটা ঠিক না, তাদেরকে আসতে হবে। তাদেরকে আমি সবসময় এই এক্সাম্পলটা দিই, একটা সাইকেলে 2টা চাকা, একটা চাকা যদি অকেজো হয় আরেকটা চাকা অনেক ভালো হলো, একদম ফেরারি চাকা লাগাই দিলেন, কিন্তু চলবে না, কারণ আরেকটা চাকা নাই। সুতরাং একটা পপুলেশনের 50% জেন্ডারকে যদি আমি সামনে আগাতে না পারি, এবং আমরা সবসময় বলি, আমাকে অনেকেই কোয়েশ্চেন জিজ্ঞেস করেন যে এদেশের রাষ্ট্রপতি স্পিকার মহিলা ছিলেন, প্রধানমন্ত্রী মহিলা ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী মহিলা ছিলেন, তাহলে মহিলা নেতৃত্ব নাই কেন? এটা ভুল। মানে প্রধানমন্ত্রী যখন প্রধানমন্ত্রী হন তখন ওনার কোনো জেন্ডার থাকে না, স্টেটসম্যান হয়ে যান, তাকে অনেকগুলো জিনিস দেখতে হয়। আমরা আসলে ফেল করেছি এখন পর্যন্ত আমাদের বাংলাদেশে মিডিয়ামে যে ভ্যাকুয়ামটা আছে, মিড লেভেল কোনো নেতৃত্ব তৈরি করতে পারি না। এই মিড লেভেল নেতৃত্বটাই তৈরি করা হলো আমার নেক্সট চ্যালেঞ্জ এবং গোল, এবং এটার দিকে আমরা কাজ করছি। হয়তো মানে ইয়াটা খেয়াল করতে পারি নাই নিউজটা, বাট জব্দ বলতে কি বুঝাচ্ছেন? মানে যেটা আমাদেরটা ওরা নিয়ে গেছে আমরা ফেরত নিয়েছি সেরকম কিছু? সেটা নিলে তো এটা আমাদের মানে বাংলাদেশের একটা অধিকারের মধ্যে পড়ে, এটা নিয়ে তো কিছু বলার নাই। এটা তো দিস ইজ পার্ট এন্ড পার্সেল অফ ন্যাশনাল সিকিউরিটি, এটা বাংলাদেশের জিনিস, বাংলাদেশ ফেরত নিয়েছে। এতদিন আমরা যে সরকারের মানে আন্ডারে ছিলাম, তারা আসলে আমাদেরকে এই দেশপ্রেম অথবা অধিকারটা খাটাতে দেয় নাই। এখন প্রত্যেকটা নাগরিক হয়ে উঠছে ধীরে ধীরে, এবং তাদের অধিকার খাটাতে জানছে, এবং এভাবেই আস্তে আস্তে সবকিছু ফেরত আসবে আমি আশা করি।